আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমরা অনুশীলনী 7-এর 7 নং অঙ্ক করব। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা অঙ্কটা পড়ে নিব যে একটি খাতার দাম 17.75 টাকা, একটি কলমের দাম 10.15 টাকা। খাতা ও কলম কিনতে কত টাকা লাগবে? তো আমরা কিন্তু বুঝে গেছি যে অঙ্কটা কি হবে। হ্যাঁ, অঙ্কটা অবশ্যই কি হবে? যোগ হবে। আমরা জানি যে যোগ কখন হয়। যোগ অঙ্ক চেনার হচ্ছে একটা নিয়ম, যে যদি কোনো অঙ্কে মোট চায়, সর্বমোট চায়, একসাথে চায়, অথবা সব মিলিয়ে, অথবা আরও, অথবা বৃদ্ধি পেল, এরকম যদি কিছু আসে অঙ্কের ভিতরে, তাহলে আমরা বুঝবো যে অঙ্কটি কি হয়েছে, এই অঙ্কটি কি হবে? যোগ হবে। যেমন এখানে যে কি করছে, খাতা কিনছে এবং কলম কিনছে। তো খাতার কলম কিনতে তার মোট কত টাকা লাগছে? আমাদের কিন্তু এই কথাটাই চেয়েছে যে তার এই দুইটা জিনিস কিনতে কত টাকা লাগছে। তো চলুন তাহলে শুরু করি। দাম আমরা এখানে লিখব একটি খাতার দাম একটি খাতার দাম কত? 17.75 টাকা। এরপরে কি কিনেছে? একটি কলম কিনেছে। তো আমরা লিখব যে একটি কলমের দাম কত? 10.15 টাকা। তো 5 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 5, 6, 7, 8, 9, 10। কত হয়? 10। তো 10-এর আমরা কত বসাবো? 0। হাতে থাকে আমাদের 1। তো এই 1 আমরা 1-এর সাথে যোগ করব। তাহলে কত হয়? 1 আর 1 2। 2 আছে, আমরা আরও 7 ঘর পর্যন্ত গুনব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কত হয়েছে? 9। তো আমরা 9 বসাবো। এই দশমিকের সোজা আমরা দশমিক চিহ্ন দিব। তো 7 আর 0 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 7ই পাওয়া যায়, কিন্তু 7 হয়। আর 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 1, 2। কত হয়? 2। আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি যে 27 টাকা 90 পয়সা, অর্থাৎ 27.90 টাকা। অঙ্কের শেষে কি চেয়েছে? যে খাতা ও কলম কিনতে কত টাকা লাগবে। তো আমরা কিন্তু সেইটা পেয়ে গেছি যে এই যে খাতা ও কলম কিনতে কত টাকা লাগবে, এই যে টাকাটা লাগবে এটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমরা এখানে লিখব অতএব খাতা ও কলম কিনতে লাগবে কত? 27.90 টাকা। এটাই কিন্তু উত্তর। এখন আপনি এখানে উত্তর লিখতে পারেন। উত্তর 27.90 টাকা।